বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে? আমি তো কিছু টের পাচ্ছি না, এখানে তো কিছু বোঝাও যায় না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান। এই কোরআন শরীফটা নিয়ে যান, নিজে যান, কোরআন শরীফটা নিয়ে যান, কেউ নিয়ে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নওগাঁবাসী, মরণের যন্ত্রণা সত্য হক, আপনি যে জান কবজ করেন এটা আমি একটু দেখতে চাই মানুষের কেমন কষ্ট হয় মরণে। আপনি আমাকে এই মুহূর্তে জান কবজ করেন, আবার রূহটা ঢুকিয়ে দেবেন আমার ভেতরে। হযরতে আজরাইল জান কবজ করে নিলেন, আবার রূহ প্রবেশ করালেন, ডাক দিয়ে বলেন আপনি টের পেয়েছেন? বলে হ্যাঁ আমি টের পেলাম মরণের যন্ত্রণা কি। হযরতে ইদ্রিস নবী বলেন আমি কিন্তু শখ করে মৃত্যুবরণ করেছিলাম, আমার এই শখের মরণে কেমন কষ্ট হয়েছিল জানো? একটা জিন্দা ছাগলের চামড়া ছিলে যদি লবণ দেওয়া হয় যেমন লাগে আমার ওই রকম লেগেছিল। নওগাঁবাসী তো ইদ্রিস নবীর মতো জালিলুল কদর পাওয়ারফুল নবী, শখ করে মৃত্যুবরণ করে যদি এই হয় আমাদের তো কিছুই হবে না। হ্যাঁ, দ্বিতীয় নাম্বারে তিনি বললেন আপনি আমার জাহান্নামে নিয়ে চলেন, জাহান্নামটা আমি দেখবো। আমি আল্লাহর বক্তব্য জানি, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নাম মানুষ গেলে নাকি মরেও না বাঁচেও না, আমার একটু দেখান কি শাস্তি ওখানে হয়। তিনি জাহান্নামে প্রবেশ করালেন, আবার বের করে নিয়ে আসলেন। হযরতে ইদ্রিস নবী বলে 3 নাম্বার আমি একটু জান্নাত দেখতে চাই, আপনি আমার জান্নাতে নিয়ে চলেন। প্রবেশ করালেন জান্নাতে, বিভিন্ন নিয়ামত দেখতেছেন। সময় যখন শেষ বলে এবার চলেন যাই। হযরতে ইদ্রিস নবী বলে আজরাইল তুমি যাও, আমি আর যাবো না, কারণ আমি তো আল্লাহর বক্তব্য জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি জান্নাতে একবার আসে ওকে আমি আল্লাহ আর বের করে দেব না, ওই লোকটা বের হতেও চাইবে না। ইদ্রিস নবী কিন্তু এখন জান্নাতে আছে, কোথায় বলেন? আল্লাহ তাকে বের করে দিচ্ছে, বলেন না কেন? তিনি বের হতে চাই। এটা যদি জান্নাতের বাগান হয়, আপনি কিন্তু এখন জান্নাতে আছেন, আমি জানি আপনি বের হয়ে যাবেন না। যদি চলে যান বোঝা লাগবে আপনার জান্নাত ভালো লাগছে না। এবার যদি বলেন জান্নাতে কি এরকম ছেঁড়া সামিয়ানা, এরকম কয়েকটা লাইট আর পানি পড়বে, হ্যাঁ? এই নদীপুর বাস স্ট্যান্ড থেকে দেখবেন রাতের বেলা যে বাসগুলো ছেড়ে যায়, কন্ট্রাক্টর ধাক্কা দেয়, হেল্পারে ধাক্কা দেয়, আর বাড়ি দিয়ে বলে ঢাকা ঢাকা। এ বাসও ঢাকা না, এ জায়গাও ঢাকা না, অথচ ঢাকা ঢাকা বলে বাড়ি দেয় কেন? তার মানে কন্ট্রাক্টর বোঝাতে চায় এ বাসে যারা চড়বে তাদেরকে ঢাকায় এই বাস নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা জান্নাতের কোনো কিছুই না, জান্নাত এরকমও না। এমন ভাবে আল্লাহ জান্নাত বানিয়েছে মানুষের চোখ কোনোদিন দেখে নাই, মানুষের কান কোনোদিন তার সঠিক বর্ণনা শোনে নাই, এবং জান্নাতে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন কোন হৃদয় কোনোদিন কল্পনাও করে নাই। মানুষের কল্পনার রাজ্য ছোট না বড়? আসতে বলেন, আরো আসতে বলেন, কত বড়?